নমস্কার, আমি পূজা আর আমি আপনাদের কাছে আমার কিছু অতীতের স্মৃতি তুলে ধরতে চলেছি। তো এই ফটোটা হচ্ছে আমি যখন ক্লাস 10 এ পড়ি তখন আমি পড়াই এদেরকে। ছবিটা আসলে আমি সরস্বতী পুজো করেছিলাম, ওই যে পেছনে খড়ের একটা ঘর করে সরস্বতী পুজো করেছিলাম, তো সেখানে এই ছবিটা তোলা হয়েছে। আর এই যে লম্বা সাদা সবচেয়ে লম্বা যে সাদা স্কাই ব্লু কালার জামা পরে আছে ওটা আমার কাকার ছেলের, আর তার পাশেরটা আমার কাকার ছেলে, মানে বাঁ পাশেরটা। তো এই হচ্ছে ফটো। এটা হচ্ছে আমার মা আর আমার কাকির মেয়ে। এই ফটোটা হচ্ছে আমি বিয়ের পরে যে ঘরটাতে পড়াতাম সেই ঘরটা, মানে যে ঘরে আমি গিয়েছিলাম অ্যাসিড খাওয়ার পরে সেই ঘরটা। আর এরা হচ্ছে আমার সবাই স্টুডেন্ট। এই সরস্বতী পুজোটা হচ্ছে আমি সেকেন্ড যে ঘরটা ভাড়া নিয়েছিলাম সেই ঘরটাতে, মানে আমার জামাইবাবুদের বাড়িটাতে। তো এই যে তাদের সাথে আমি এই যে পিকনিকে গেছিলাম পুরুলিয়াতে, এই যে দিদির মেয়ে আর দিদির নাতনি আর দিদির জামাই আর আমি, এই যে চারজন বসে আছি। তো তখন যখন ওই সেকেন্ড বাড়িতে থাকতাম তখন আমরা হাঁটতে যেতাম। এইটা হচ্ছে আমার দুই বান্ধবী হাঁটাচ্ছিল তখন। সেকেন্ড বাড়িটা থাকতেই আমি কম্পিউটার ক্লাসে ভর্তি হয়েছিলাম। এই যে আমাদের কম্পিউটার ক্লাসে আজকে লাস্ট দিন, এই যে আমরা 3জন বান্ধবী যেতাম। তো এই লাস্ট দিন ছিল বলে তাই জন্য আজকে ফটোটা তুলেছিলাম। এর মধ্যে যে মেয়েটা হলুদ কালার সোয়েটার পরে সে হচ্ছে আমাদের পাড়ার মেয়ে। বাদবাকি দুজন অন্য জায়গায় থাকতো, ক্লাসে গিয়ে আমাদের বন্ধুত্ব হয়েছিল। তো লাস্ট দিনে বলে তাই বললাম একটা ছবি তুলে রাখি, সারা জীবন স্মৃতি থাকবে, সেই হিসেবেই ছবিটা তোলা ছিল। এটা হচ্ছে আমার 3 নম্বর ঘর। আর এই মেয়েটা যে সে আমাদের পাশের ঘরে থাকতো, ওই পাশের বাড়ির দিদিটার মেয়ে। আর এই যে হলুদ কালার বালতিটা যেটা ঝুলছে ওর মধ্যে আমি মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছিলাম, অনেক বড় গাছটা হয়েছিল। আর এই যে সাইকেলের চাকাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সাইকেল, যে সাইকেল চালিয়ে চালিয়ে আমি এত কাজ করেছি। তো এই যে রং খেলার দিন সবাই মিলে রং খেলেছিলাম। আর ওই যে পেছনে নাইটি পরে দাঁড়িয়ে রয়েছে এইটা হচ্ছে এই মেয়েটার মাসি দাঁড়িয়ে রয়েছে। আর এই বাড়িতেই আমি 5.5 বছর কাটিয়েছি। 1 বছর 25শে ডিসেম্বর আমরা সবাই ঘুরতে গেছিলাম। এই যে লাল টুপি পরার যে ছেলেটাকে দেখছেন এর দাদুর বাড়িতেই আমরা ভাড়া থাকতাম। আর এই আন্টি তার পাশের ঘরটা, মানে টোটাল 3টে ঘর ভাড়া, 3টে ঘর ছিল। একটা ঘরে আমরা থাকতাম, একটা ঘরে এই মেয়েটারা থাকতো, আর একটা ঘরে আন্টি থাকতো। এই আন্টির কথা না বললেই নয়। এই আন্টি এত ভালো ভালো রান্না করে খাইয়েছে, আমিও খুব ভালোবাসতাম। যেহেতু আমি একা থাকতাম, এই আন্টির 3টে ছেলে ছিল, মানে আমার থেকে সবাই ছোট ছোট। তো আন্টি খুব ভালোবাসতো, আঙ্কেলও খুব ভালোবাসতো। আর আমি আর আন্টি এই যে মর্নিং ওয়াক করতে যেতাম, আঙ্কেলও ছিল, আঙ্কেল তখন সামনে ছিল, যেন তোলা হয়নি আঙ্কেলের সাথে ফটোটা। তো আমরা সবাই মর্নিং ওয়াক যাচ্ছিলাম, তো ওই মর্নিং ওয়াকের সময় এই ফটোটা তোলা। 3 নম্বর ঘরে ভাড়া রেখে দিয়েছিল এই বান্ধবীটা। এটা হচ্ছে আমার স্কুলের বান্ধবী, এর নাম হচ্ছে টুম্পা। তো এর জ্যাঠার বাড়িতেই আমি ওই ভাড়া গেছিলাম, মানে ওর মা বলছিল কি আমি এখানে একা থাকবো কেন, তা তুই আমাদের বাড়ির কাছে ভাড়া চলে আয়। তো ওর জ্যাঠার ঘর ভাড়া ছিল, ওই আমাকে ঘরটা ভাড়া দিয়েছিল, মানে ভাড়া দেখে দিয়েছিল। ওদের ঘর ছিল আমার ঘরের উল্টো দিকের ঘরটা। দিন সন্ধেবেলা আমরা অ্যাক্সিস মল ঘুরতে গেছিলাম, নিউ টাউন যে অ্যাক্সিস মল সেখানে। আর এই যে জামাটা পরে আছি না, আমি বলছিলাম যে কুচো কাপড় দিয়ে জামা করতাম, তো একজনের জামার পিস ওটা বেঁচেছিল, দিয়ে আমি ওই জামাটা তৈরি করেছিলাম। আর এই ছবিটা হচ্ছে আমি যেখানে টিচার্স ট্রেনিং করতাম সেখানকার। এই জামাটাও কিন্তু কুচো কাপড় দিয়ে বানানো, প্যান্টটাও তাই। দেখতে পাচ্ছেন জামাটার কোমরটা একরকম কালার, ওপরটা একরকম কালার, মানে দুজনের চুড়িদারের পিস থেকে হাফ হাফ বেঁচেছিল, আর প্যান্টটাও একজনের পিস থেকে বেঁচেছিল। তো সেইটাই আমি করেছি। আর এই ছবিটা মোমলালিতে যে ইউথ সেন্টারে কম্পিউটার শিখতে যেতাম তার পাশের চার্চে। আর এই জামাটাও কিন্তু একটা কুচো কাপড়ের, সেই জন্যই আমি দেখালাম, মানে ছোটো কাপড়ের পিস ছিল সেটাতে বানিয়েছিলাম। যার সাথে কম্পিউটার ক্লাসে যেতাম সেই বান্ধবীটা এই ফটোটা আমাকে তুলে দিয়েছিল। এই যে এই বান্ধবীর সাথে আমি কম্পিউটার শিখতাম, এর নাম ছিল কাশ্মীরা। এর সাথে কম্পিউটার ক্লাসে গিয়ে আমার যোগাযোগ হয়েছে এই যে ইউথ কম্পিউটার সেন্টারে। আর এই যে জামাটা পরে আছি সেই জামাটাও কিন্তু আমার এই কুচো কাপড় দিয়েই তৈরি করা। এই যে আমরা টিচার্স ট্রেনিং করতাম যেখানে, সেখানকার এরা সবাই একসঙ্গে আমরা একটা ব্যাচ ছিলাম। আর এই কাশ্মীরাই আমাকে এই মানে ট্রেনিং, মানে টিচার্স ট্রেনিং ক্লাসটার খোঁজ দিয়েছিল। তো যেহেতু অনেকটা দূর ছিল, কাকিমা বললো তুই যদি করিস তাহলে ওকে পাঠাবো। তো আমি আর ও ওই জন্য দুজনে মিলে যেতাম। আর এর সাথে আমার এই কম্পিউটার ক্লাসেই কিন্তু প্রথম দেখা। সেখান থেকে এই একসঙ্গে আমরা প্রায় 2.5 বছরের মতন একই সঙ্গে কম্পিউটার শিখেছি, এখানে টিচার্স ট্রেনিং করেছি। এই ছবিটা হচ্ছে আমাদের ট্রেনিংয়ের সময় এক্সিবিশন ছিল সেইখানকার ছবি। আর এই যে আমাদের ট্রেনিং থেকে আমাদের এক্সকারশন নিয়ে গেছিলো দীঘাতে, তো এই যে ট্রেনের সেই ছবি। আর এটা হচ্ছে আমাদের আমাদের ট্রেনিং সেন্টার থেকে একটা প্রোগ্রাম রাখা হয়েছিল, সেই প্রোগ্রামের ছবি। এই ছবিটা হচ্ছে আমি যখন রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে পড়তাম সেই ইউনিভার্সিটির একদিন ক্লাসের মধ্যে আমরা এই ছবিটা তুলেছিলাম। এই যে এরা এই 3টে, আমার একটা বান্ধবী ছিল আর একটা বান্ধবী ছিল কিন্তু সে সেদিনকে আসেনি বলে তার ছবিটা আর তোলা হয়নি। তো আমরা এই 4টে বান্ধবী ছিলাম, মানে 5টা, ওই একজনকে নিয়ে 5টা বান্ধবী ছিলাম। আর টিচার্স ট্রেনিং করার পর আমাদের ছিল 15 দিন একটা যে কোনো একটা স্কুলে প্র্যাকটিস করতে হবে। তো আমি আমাদের বাড়ির পাশেই এই যে একটা সরকারি স্কুল ছিল, তো এই স্কুলটাতে আমি 15 দিন মতন প্র্যাকটিস করেছিলাম। তো সেই প্রার্থনার সময় সেই ফটোটা তুলেছিলাম।
এই স্কুলের বাচ্চাগুলো আমাকে এত ভালোবাসতো, যখন 15 দিন হয়ে গেছিলো আমি যখন চলে মানে আর তো আমি যাব না 15 দিন পরে, তখন এইখানে কয়েকটা বাচ্চা খুব কাঁদছিল, যার মধ্যে এই একটা লম্বা করে ছেলে রয়েছে। তো সেই ছেলেটা খুবই কেঁদেছিল। আমি যখন এনজিওতে যেতাম, তো সেই এনজিও থেকে বলেছিলাম পুরুলিয়াতে একবার একটা স্কুলে আমরা বই খাতা দিতে গিয়েছিলাম। তো এই যে সেই পুরুলিয়াতে যাওয়ার সময় এই যে ট্রেন থেকে নেমে স্টেশনে এই ছবিটা তোলা। পুরুলিয়া থেকে ফেরার দিন আমার জন্মদিন ছিল, তাই জন্য রাত 12টার সময় আমি হচ্ছে এই যে মাংস ভাত খাচ্ছি, কারণ তার আগের দিন ছিল শনিবার। আমি শনিবার তখন নিরামিষ খেতাম, তো ওই জন্য রাত 12টার পরে এই মাংস ভাতটা প্যাকিং করে নিয়ে এসেছিলাম। তো এই রাতের বেলা 12টার পর আমার জন্মদিন সেলিব্রেট হচ্ছে এই মাংস আর ভাত খেয়ে। এই ছবিটা হচ্ছে আমি যখন সরকারি চাকরির জন্য ম্যাথ পড়তে যেতাম, সেই ম্যাথ স্যার আমাদের হচ্ছে পিকনিকে নিয়ে গেছিলো। এইটা হচ্ছে পুরোটাই ম্যাথ স্যারের স্টুডেন্ট। তো আমরা সবাই মিলে বনগাঁর একটা জায়গাতে পিকনিকে গেছিলাম, সেই পিকনিকে তোলা একটি ছবি। এই যে আমি লাস্ট যে ঘরটায় থাকতাম, এই যে এই ঘরটার মধ্যেই আমার হচ্ছিল পক্স হয়েছিল। এই যে মুখে নাকে দেখছেন ফোলা ফোলা রয়েছে, মানে এখন তো ফোনে অতটা আলোতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু পুরো গায়ে আমার পক্স হয়ে গেছিলো। তখন আমি একা একা যা কষ্ট করে সেই দিনগুলো পার করেছিলাম, মানে সেটা বলার মতো নয়। আর এই যে আমার লাস্ট বাড়ির ঠাকুর ঘর, আর এই যে এই গাছগুলো আমি খুব সযত্নে মানে বড় করে তুলেছিলাম, কিন্তু কিছু গাছ চুরি হয়ে গিয়েছে, আর কিছু গাছ হচ্ছে ইঁদুরে খেয়ে নিয়েছে। মানে এই সাকুলেন্টগুলো না সব ইঁদুরে খেয়ে নিয়েছিল, মানে গোড়াগুলো ইঁদুরে খেয়ে নিয়েছিল। আমার এত কষ্ট লেগেছিলো, কত টাকা দিয়ে এই গাছগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম। তো এই শখের গাছ ছিল বলে তাই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এই লাস্ট ঘরে এই গাছগুলো সব ছিল। ছবিটা আমি যখন টিউশন পড়াতে যেতাম, সেখানকার স্টুডেন্টের চশমা নিয়ে আমি এই যে ফটো তুলেছি। বলছি দিদি চশমাটা পরো কেমন লাগে দেখো, তো তাই জন্য পরে আর ছবি তুলেছিলাম। এটা হচ্ছে আমার আরেকটা স্টুডেন্ট, এ আমাকে এত ভালোবাসতো যে কি আর বলবো, ছেড়ে আসার সময় ও কেঁদেছে, আমিও খুব কেঁদেছি। এটা হচ্ছে আমার 2021-এ যখন ঘর কিনেছিলাম, ঘরের এই যে গৃহপ্রবেশ করেছিলাম। তো এই যে আমি সুন্দর করে একা একাই ফুল দিয়ে সাজিয়েছিলাম, আর গৃহপ্রবেশ আমি নিজেই করেছিলাম, ব্রাহ্মণ ছাড়া। এই যে আমি নিজেই পুজো করেছিলাম। তো এই পুজো টুজো করে ঢুকলাম, আর এটা হচ্ছে আমাদের প্রজেক্টের মানে 15ই আগস্টের সময় পতাকা তোলা হচ্ছিল সেইখানকার ছবি। এই ছবিটা হচ্ছে আমার বান্ধবী রিঙ্কু আর রিঙ্কুর বয়রের, তখন তাদের বিয়ে হয়নি, এখন বিয়ে অবশ্য হয়ে গিয়েছে। তো আমি ফ্ল্যাট কিনেছিলাম, তো সেই খুশিতে আমরা সবাই মিলে খেতে গেছিলাম। এই ছবিটা হচ্ছে 2021-এর ছবি। তো এই কয়েকটা স্মৃতি আপনাদের সাথে ভাগ করে নিলাম। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি ভিডিওতে।